সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর আয়াস দৌড়ে চলে যাচ্ছি একদম টাটকা ফ্রেশ কিছু শাক নিয়ে আসতে। দেখে বোঝা যাচ্ছে আমরা কিন্তু মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি। সকাল সকাল মিষ্টি রোদের ছোঁয়ায় শুরু হলো আজকের দিনটা। আমার ছেলে আয়াস একদম যেন দৌড়ে দৌড়ে ছুটে যাচ্ছিল জমিতে। এইদিকে আমি পিছন থেকে ওকে আসতে যেতে বললে ও আমার একদমই মানা শোনে না। গ্রামে আসার পর থেকে আয়াসের অ্যাক্টিভিটি দারুণ ভাবে বেড়ে চলেছে। কথা বলতে বলতে চলে আসলাম সেই টাটকা সবজি খেতে। একদম সকালে সূর্যটা যেন পড়েছে মাত্র, দেখেই বোঝা যাচ্ছে এখনো কিন্তু প্রত্যেকটা শাকের পাতা থেকে কুয়াশার পানিটা অব্দি পড়ে যায়নি। তার মধ্যেই আমরা এসে হাজির হয়েছি সেই নানার বাড়িতে। এখানে শুধু এক রকমের শাক নয়, এখানে ছিল লাল শাক আরো বিভিন্ন রকমের শাক। এর মধ্যে এটার নামটা আমি ঠিক বলতে পারছি না। এরপর কচু শাক ছিল, একদম যেন ফ্রেশ সব কিছু জিনিস। এরপর এই তো আমার সব থেকে ফেভারিট শাক পুঁই শাক। আমি মেইনলি এই পুঁই শাকটা আনার জন্যই কিন্তু ছুটে চলে গিয়েছিলাম সকালবেলা। এরপরে নানা বাড়িতে ছিল না, যার কারণে নানি এসে আমাকে শাকটা কেটে দিচ্ছিল এবং গল্প করছিল এটা রান্না করলে অনেক বেশি স্বাদ পাওয়া যায়। এখানে যত শাক সবজি আছে সবকিছুই একদম ফরমালিন ছাড়া ছিল। গ্রাম অঞ্চলের এইসব টাটকা টাটকা শাকসবজি তুলে নিয়ে গিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। মিলিয়ে আজকে সকালটা আমার কাছে অন্যরকম সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগছিল। সচরাচর এরকম সকাল আসলে পাওয়া অনেক বেশি কষ্টের। তারপরে এই তো পাশেই ছিল আরেকটা সবজির ক্ষেত। এখানে ছিল চারপাশে করলার গাছ এবং জালি কুমড়ার গাছ। এটাকে আমাদের গ্রামে এটাকে আমরা জালি কুমড়াই বলে থাকি। এটা চারো সাইড দিয়ে কি যেন এগুলো কাটার মতো থাকে এবং আমি সেটাই দেখছিলাম। চারপাশটা দেখে মনে হচ্ছিল একদম যেন মাটির গন্ধ, ভেজা পাতার স্পর্শ সব মিলিয়ে যেন এক অন্যরকম ভালো লাগা। আমার কাছে আসলে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলাই জীবনের অন্যরকম একটা সুখ এনে দেয়। এইদিকে আমার চারো সাইড ঘুরে দেখতে দেখতে দেখি যে নানি অলরেডি সমস্ত পুঁইশাক তুলে ফেলছে, মানে আমি যেগুলো নিয়ে যাব। এবং এটা দেখে এত বেশি ভালো লাগতেছে এবং সতেজ লাগতেছে, যা দেখে আমি তো একদম পুরো অবাক হয়ে গিয়েছি। আর এদিকে বাড়িতে আনার পর আমি নিজে শাকগুলো কাটতে বসছিলাম। এর মধ্যেই হুট করে চোখে পড়ে পুঁই শাকের মধ্যে এই ছোট্ট পোকাটা, যেটা দেখা মাত্রই আমি ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে আমি আর বেশি দেরি করিনি, কেননা সকাল সকাল যেহেতু এত সুন্দর শাক তুলে এনেছি জমি থেকে বা কিনে এনেছি, এগুলা আসলে এখনই ভাজলেই অনেক বেশি স্বাদ হবে। এটা ভেবেই সঙ্গে সঙ্গে কাটতে বসে যাই। আসলে বাজার থেকে আনা জিনিস এবং বাড়ি থেকে কিছু কেনা জিনিসের মধ্যে অনেক রকম পার্থক্য থাকে। আমার কাছে মনে হয় যারা সারা বছরই শহরে থাকে তারা এইসব ফরমালিন মুক্ত খাবার থেকে বঞ্চিত হয়। আসলে ফ্রেশ শাকসবজি আসলে ঢাকায় কখনোই পাওয়া সম্ভব না। গ্রামের মানুষ সবসময় এসব হেলদি জিনিস খায় জন্যই বোধহয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এরা অসুস্থ অনেক বেশি কম। আমার কাছে কেন জানি না শহরে থাকার পরও গ্রামের এই সব কিছুই বারবার টানে। আমাকে গ্রামটাই সব থেকে বেশি ভালো লাগে। জানি না কেন এমনটা মনে হয় আমার কাছে। এই তো কথা বলতে বলতে সমস্ত শাক কিন্তু কাটা হয়ে গিয়েছে। সমস্ত ব্যস্ততার মধ্যেও এরকম কিছু ছোট ছোট সুখ যেন সবাইকে থামিয়ে দেয়, মনে করিয়ে দেয় সুখ মানেই সবসময় বড় কিছু না। তারপরেই তো আমাদের কুটু সদস্য উঠে গেছে ঘুম থেকে, তাকে কোলে নিয়ে বসেছিলাম। চেহারা দেখেই মনে হচ্ছে সে ঘুম থেকে উঠে অনেক বেশি রাগান্বিত ছিল। সকলে ওকে দেখে মাশাআল্লাহ বলে যাবেন। তার মাথার চুল এত বেশি ঘন যে কিছুদিন হলো ন্যাড়া করে দেওয়ার পরেই এত বেশি চুল গজিয়েছে মাথাতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।